ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ২৪শে জুন দক্ষিণ গাজার একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। তাদের সাজোয়াজানের সাথে বোমা লাগানো ছিল বলে জানা গেছে। বুধবার ২৫শে জুন এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। আইডিএফের বক্তব্য অনুযায়ী গাজায় দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের কাছে সৈন্যরা অবস্থান করছিল। তখনই তাদের সাজোয়াজান বিস্ফোরণের শিকার হয় এবং আগুন ধরে যায়। এখন পর্যন্ত ৬ সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। সপ্তম সৈন্যের নাম এখনও প্রকাশ করা হয়নি। নিহত ৬ সেনা সদস্যের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট মাতান শাই ইয়াসিনোভস্কি, যার বয়স ছিল ২১ বছর। এছাড়া রয়েছেন স্টাফ সার্জেন্ট রোনেন বেন মোশো, যার বয়স ছিল ২০ বছর। এছাড়া রয়েছেন স্টাফ সার্জেন্ট নিপ রাদিয়া, যার বয়স ছিল ২০ বছর। সার্জেন্ট রোনেন শাপিরো, যার বয়স ছিল ১৯ বছর। সার্জেন্ট শাহার মনোয়াব, যার বয়স ছিল ২১ বছর, এবং সার্জেন্ট মায়ান বারুস পার্লেস্টাইন, যার বয়স ছিল ২০ বছর। নিহত আইডিএফ সেনারা সবাই ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, খান ইউনিসে চলাচলের সময় সৈন্যরা যে পুমা সাজোয়া ইঞ্জিনিয়ারিং যানে চড়েছিল সেখানে একজন ফিলিস্তিনি সন্ত্রাসী বোমা লাগিয়েছিল। বিস্ফোরণে যানটি আগুন ধরে যায় এবং তা নেভানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। আগুনের মধ্যে থাকা সব সৈন্যই নিহত হন। পরে পুড়ে যাওয়া যানটিকে গাজা থেকে টেনে বের করে আনা হয়। এদিন আরেকটি ঘটনায় রকেট প্রোপেলারের গ্রেনেডের হামলার শিকার হন ইসরায়েলি সেনারা। এতে ২ সৈন্য আহত হলেও প্রাণহানির কোনো খবর নেই বলে জানিয়েছেন আইডিএফ।